পশ্চিমবঙ্গের পরাধীন দাদাবাবুরা যারা স্বাধীনতার স্বাদ কখনোই অনুভব করে নাই, তারা কিছুদিন আগেও বাংলাদেশকে দখল করে নেব, চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করব, আরো কত কথা। ফকিন্নি দেশ, তোদেরকে না খেয়ে মারবো, তোদের পিএস দেব না, তোদের আলু দেব না, তোরা ভিক্ষা করে খাবি, এই সেই কত কথা বলল। তাদের কি করুণ পরিণতি, করুণ অবস্থা, সেটা আজকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা দেখানোর আগে আপনাদেরকে কিছু কথা বলি। আসলে পশ্চিমবঙ্গে যে সমস্ত বাঙালিরা থাকে, পশ্চিমবঙ্গের যারা বাংলা ভাষাভাষী মানুষ, তারা কিন্তু পরাধীন, তারা কিন্তু স্বাধীন রাষ্ট্রের মানুষ না, স্বাধীন না। তাদেরকে শোষণ করেছে, তাদেরকে শাসন করে হচ্ছে ওই গুজরাটের কিছু লোকজন, যারা নরেন্দ্র মোদী সহ অমিত শাহ, এদেরকে তো চাকরের মতো, গোলামের মতো, এদেরকে স্বাধীন মানুষই মনে করে না। তারা বাংলা ভাষায় কথা বলে বলে বাংলাদেশে তাদেরকে লাথি মেরে মেরে বের করে দিতেছে, নাকি বাংলাদেশে পুশিন করতেছে। এখন ব্যাপার হচ্ছে, তারা যে অহংকার গুলা করতো, যে আমাদের 40 লক্ষ সেনাবাহিনী, আমাদের পারমাণবিক বোমা আছে, আমাদের এই আছে সেই আছে, আরে বোকা ছাগল, এগুলো তো তোমাদের না রে। এই সেনাবাহিনী তো তোমাদের সেনাবাহিনী না। এই সেনাবাহিনী হচ্ছে ওই হিন্দি ভাষী যারা আছে, গুজরাট, মুম্বাই, ওই দিল্লি, ওই যারা আছে অমিত শাহরা, তাদের সেনাবাহিনী, তোমাদের না রে ভাই। তোমরা এটা কখনোই উপলব্ধি করতে পারো নাই, এখনো উপলব্ধি করতে পারতেছো আস্তে আস্তে। সেই জন্য অহংকার পতনের মূল। আগে ভিডিওটা দেখে আসি, তারপরে আপনারাই কমেন্ট করেন যে এদের কি করুণ পরিণতি। এদেরকে বের করে দিচ্ছে ওই গুজরাটের নরেন্দ্র মোদী, অমিত শাহের ওই সেনাবাহিনী, ওই কি বলে বিডিআর বাহিনীকে, বিএসএফরা তাদেরকে পুশ ইন করে দিতেছে। সেটা স্বয়ং কি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই শুনুন, আর একজন নেতার মুখে শুনুন, দেখেন কি অবস্থা তাদের। আর যাকে তাকে রোহিঙ্গা বলে দিচ্ছে, যাকে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ করে দিয়ে এসছে, পুশ ব্যাক করে দিয়ে এসছে, আমাদের জানায়নি। তাদের কাছে রেশন কার্ড আছে, তাদের কাছে আইডি কার্ড আছে, তাদের কাছে জমির দলিল আছে, তাদের কাছে আধার কার্ড আছে, তাদের কাছে প্যান কার্ড আছে। সব থাকা সত্ত্বেও কেন এই অত্যাচার? ডাবল ইঞ্জিনের নেতারা বলছে 1.5 কোটি নাম বাদ দিয়ে দাও, সব রোহিঙ্গা। আরে কোত্থেকে এলো এত রোহিঙ্গা? এই ইতিহাস পড়েছে না ভূগোল পড়েছে? ইউনাইটেড নেশনস বলেছিল কয়েক বছর আগে সব শুদ্ধ রোহিঙ্গার সংখ্যা হচ্ছে 10 লাখ। এখন নয় ভেরিয়ে ধরলাম 17 লাখ। সে বলছে 1.5 কোটি লোকের বাদ দিয়ে দাও নাম, সব রোহিঙ্গা। আরে রোহিঙ্গা খায় না, মাথায় দেয় বাংলায়। আমি তো নিজেই জানি না, ওরা থাকে মায়ানমারে, আর ওদের 9 লক্ষ লোক এখনো আছে বাংলাদেশ ক্যাম্পে। যতদূর আমরা সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে 1941 সালের একটি জমির দলিল, এবং জমির দলিলটি হচ্ছে কালিয়াচকের। কালিয়াচক মানে হচ্ছে মালদায়, মানে হচ্ছে পশ্চিমবঙ্গে। এবং এখানে আপনি যেরকম দেখতে পাবে, এবং এটি যাদের ফ্যামিলি, মানে যার ঠাকুরদার তাকে রাজস্থান থেকে পুলিশ পিক আপ করে বিএসএফ এ হ্যান্ড ওভার করে বাংলাদেশি বলে বাংলাদেশে ঠেলে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, 1941 থেকে। এখানে আপনি এই 5ম জর্জের আপনি সিল দেখতে পাবেন, মানে ছবি দেখতে পাবেন, স্ট্যাম্প পেপার। এখানে আপনি 1941 সালটি দেখতে পাবেন, ঠিক আছে। এখানে আপনি সাব রেজিস্ট্রার কালিয়াচক, ঠিক আছে, তার ছাপ দেখতে পাবেন, ইত্যাদি ইত্যাদি। এই যে 41 কথাটা 9/1941। এবং পাশে রয়েছেন জিএম শেখ, তার ছেলে আমির শেখ। সে একজন যুবক, যেহেতু বাংলায় কাজগুলো বাঙালিকে দেওয়া হয় না, তাই তাকে অন্য রাজ্যে যেতে